দর্শক, আজকের গল্পটা শুরু করি একেবারে পরিচিত একটি দৃশ্য দিয়ে। সকালে হালকা জ্বর এসেছে কিংবা পেটে একটু অস্বস্তি, পরিবারের কেউ বললেন একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নাও, দ্রুত ভালো হয়ে যাবে। আমরা অনেকেই দ্বিতীয়বার ভাবি না, কাছের ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়া শুরু করি। কিন্তু এই ছোট্ট সিদ্ধান্তই ভবিষ্যতে কত বড় বিপদ ডেকে আনতে পারে তা কি আমরা জানি? সম্প্রতি অ্যান্টিবায়োটিকের অপব্যবহার নিয়ে বিশেষজ্ঞরা আবারও সতর্ক করেছেন। তাদের মতে আমাদের প্রতিদিনের এই অসচেতন অভ্যাস ধীরে ধীরে এমন এক সংকট তৈরি করছে যেখানে সাধারণ সংক্রমণের চিকিৎসাও একসময় কঠিন হয়ে উঠতে পারে। এই বাস্তবতার একটি হৃদয় বিদারক উদাহরণ উঠে এসেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। মাত্র 9 দিনের 2 নবজাতক গুরুতর সংক্রমণে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়। পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় সংক্রমণের জীবাণুর বিরুদ্ধে প্রচলিত অধিকাংশ অ্যান্টিবায়োটিকই কার্যকর নয়, অথচ এই নবজাতকেরা নিজেরা কখনো অ্যান্টিবায়োটিক গ্রহণই করেন। প্রশ্নটা তাই খুবই স্বাভাবিক, যারা নিজেরা কোনো ওষুধই খায়নি তারা কিভাবে এমন প্রতিরোধী জীবাণুর শিকার হলো? বিজ্ঞানীরা বলছেন সমস্যাটি কেবল একজন ব্যক্তির নয়, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু সমাজ জুড়েই ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের ভাষায় সব জ্বর বা পেটের সমস্যার কারণ ব্যাকটেরিয়া নয়, অনেক ক্ষেত্রেই এর পেছনে থাকে ভাইরাস। আর ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কোনো কাজই করে না, তবুও আমরা না জেনেই অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক শুধু ক্ষতিকর জীবাণুকেই আক্রমণ করে না, আমাদের শরীরে থাকা অসংখ্য উপকারী ব্যাকটেরিয়াও এর আঘাতে মারা যায়। অথচ এই উপকারী ব্যাকটেরিয়াগুলোই আমাদের হজম, রোগ প্রতিরোধ এবং শরীরের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদিকে কিছু শক্তিশালী ব্যাকটেরিয়া এই ওষুধের আক্রমণ থেকে বেঁচে যায়। শুধু তাই নয়, তারা নিজেদের প্রতিরোধ ক্ষমতার জিন অন্য ব্যাকটেরিয়ার মধ্যেও ছড়িয়ে দিতে পারে। ফলে অল্প সময়ের মধ্যেই বহু জীবাণু অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। এই ঘটনাকেই বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অর্থাৎ আমাদের শরীর নয়, বরং জীবাণুগুলো ধীরে ধীরে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সাধারণ অ্যান্টিবায়োটিক আর তাদের বিরুদ্ধে কাজ করে না। বিপদের বিষয় হলো এই প্রতিরোধী জীবাণু শুধু একজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। পরিবেশ, পানি, মাটি, দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন জিনিস কিংবা মানুষের সংস্পর্শের মাধ্যমেও এগুলো ছড়িয়ে পড়তে পারে। ফলে একজনের অসচেতনতা ধীরে ধীরে পুরো সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতি তৈরি হলে সাধারণ সংক্রমণের চিকিৎসায় প্রচলিত ওষুধ আর কার্যকর নাও হতে পারে। তখন ব্যবহার করতে হবে বিশেষ ধরনের অ্যান্টিবায়োটিক, যেগুলোর দাম অনেক বেশি এবং সব জায়গায় সহজলভ্যও নয়। গবেষণায় আরও উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। আইসিইউতে ভর্তি হওয়া অনেক রোগী এখন অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ায় আক্রান্ত হচ্ছেন। এতে সঠিক ওষুধ নির্বাচন কঠিন হয়ে পড়ছে, হাসপাতালে থাকার সময় বাড়ছে এবং চিকিৎসার ব্যয়ও বেড়ে যাচ্ছে। সমস্যাটি শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, পশুপালনেও অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই সতর্ক করছেন বিজ্ঞানীরা। কারণ এই অভ্যাসও প্রতিরোধী জীবাণু তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে। তাহলে সমাধান কি? চিকিৎসকদের পরামর্শ স্পষ্ট, মৃদু জ্বর, সর্দি কিংবা সাধারণ পেটের সমস্যায় নিজের সিদ্ধান্তে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে তবেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। নির্ধারিত সময় পর্যন্ত ওষুধ সম্পূর্ণ খাওয়াও সমান গুরুত্বপূর্ণ। একই সঙ্গে চিকিৎসকদের ওপর অযথা অ্যান্টিবায়োটিক দেওয়ার চাপ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ কখন অ্যান্টিবায়োটিক দরকার আর কখন নয়, সেই সিদ্ধান্ত বৈজ্ঞানিক মূল্যায়নের ভিত্তিতেই নেওয়া উচিত। দর্শক, অ্যান্টিবায়োটিক আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম বড় আশীর্বাদ। কিন্তু এই আশীর্বাদকে যদি আমরা অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার করি, তবে একদিন সাধারণ সংক্রমণও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তাই নিজের, পরিবারের এবং আগামী প্রজন্মের সুরক্ষার জন্য সচেতনভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করাই আজ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা।